স্পষ্ট ছোট্ট প্রশ্ন। নির্বাচন কমিশন বলে দিয়েছে এসআইআর না হলে ভোট নয়, একদম স্পষ্ট বার্তা, কোনো কমপ্লিকেশন নেই, প্যাচগোছ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাধা দেন তাহলে রাজ্যে একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস হবে, নির্বাচন হবে না। স্কুল কলেজগুলোর মতো নির্বাচন বন্ধ করে রেখে রাজ্যের মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যকে কি বাধ্য হতে হবে এই রাজ্যে নতুন করে আবারও প্রেসিডেন্সিয়াল রুল জারি করার? এটাই কি পথ? সন্ময়দা। না কিশোরায়, আমি তোমাকে একটা কথা বলি, শেষ দিন যেদিন সুপ্রিম কোর্টের শুনানি হচ্ছিল, তুমি অভিষেক মনু সিংভি, রাজ্যের যিনি আইনজীবী, তিনি একটা কথা বলেছেন, তোমার যদি মনে থাকে, ওখানে বলেছিলেন যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, একটু সময় নিয়ে করা হোক, 2 বছর ধরে করা হোক। এটা একটা অনেকটা টাইম স্প্যানের ব্যাপার, অর্থাৎ এসআইআর যে আটকানো যাবে না, এটা রাজ্য সরকারের প্রখ্যাত আইনজীবী তিনিও বুঝেছিলেন, অভিষেক মনু সিংভি বুঝেছিলেন। এটা ভাবার কোনো কারণ নেই যে মনু সিংভি নিজে বুঝেছিলেন, এই রাজ্য সরকারও বুঝেছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা করতে হবে। এটা আটকানোর কোনো জায়গা নেই। এর আগে 10 বার না 12 বার হয়েছে এবং প্রত্যেকবারই কোনো রাজনৈতিক দল বাধা দেয়নি। এবারে রাজনৈতিক দল বাধা দিচ্ছে কেন? তার কারণটা কিশোরায় বুঝতে হবে যে বিহারে লালু প্রসাদ যাদবের দল রয়েছে, পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রয়েছে। এসআইআর এর মৃত ভোটার, এসআইআর এর ডুপ্লিকেট ভোটার, এরা একটা কনসলিডেটেড ভোট ব্যাংক অফ মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা যে বলি না রোহিঙ্গাদের মমতা বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংক করেন, আমি বলছি মৃত ভোটাররা এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় দলকে ভীষণ ভালোবাসেন এবং ডুপ্লিকেট ভোটাররা ভালোবাসেন। ফলত তাদের বাঁচানো, তাদের প্রোটেকশনের জন্য এখন প্র্যাকটিক্যালি মরিয়া এবং ডেসপারেট হয়ে গেছেন। কিন্তু একটা কথা খুব স্পষ্ট বলি, সেটা হচ্ছে আমার শেষ দিন জাতীয় নির্বাচন কমিশনের প্রেস কনফারেন্স শুনেও মনে হচ্ছে হোমওয়ার্কটা কিন্তু জাতীয় নির্বাচন কমিশন ভালোভাবে করে রেখেছে। এই রাজ্যে কিন্তু দুর্গাপুজো গেলেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হবে। এবার এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মানুষকে বিভ্রান্ত করে যতদিন তার ফায়দাটা পাওয়া যায়, শ্রমশ্রী প্রকল্প দিয়ে কিছু রোহিঙ্গাকে ফিরিয়ে এনে যদি কিছুটা নামটা তুলিয়ে দেওয়া যায়, সেই সব পরিকল্পনাগুলো হবে। কিন্তু এই পরিকল্পনা খুব দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হচ্ছে না। আগামীকালও তো ওদের সুপ্রিম কোর্টে শুনানি আছে এবং রাজ্য সরকারের বক্তব্যটা সেখানে শুনানি হবে। বিহারের ক্ষেত্রটা তুমি যদি একটু কিশোরায় ভালো করে দেখো, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনটা যে নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে, এটা কিন্তু সুপ্রিম কোর্টে মহামান্য বিচারপতিরা বলে দিয়েছেন। তারা যেটা বলেছেন যে যেখানে ফ্যালাসি থাকবে, যেখানে প্রবলেম থাকবে, যেখানে ছোট ছোট গন্ডগোল থাকবে, সেগুলো রেকটিফাই করে দেওয়ার জন্য আমরা এখানে আছি। এবং জাতীয় নির্বাচন কমিশন রবিবার দিন যে প্রেস কনফারেন্সটা করলেন, সেদিনই কিন্তু পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে বিহারের মাটিতে যা যা নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছেন প্রত্যেকটা তারা মেনে চলছেন। তাহলে এবার প্রশ্ন, এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আটকাবেন কোন পথ দিয়ে? নতুন নতুন যুক্তি তৈরি করার চেষ্টা করবেন। আমার মনে হয় আলটিমেটলি খুব বেশি কিছু রেজাল্ট হবে না। এই পশ্চিমবঙ্গে এসআইআর হবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও চাইবেন না যে এসআইআর আটকে রাষ্ট্রপতি শাসনের দিকে যাক। আমরা আলোচনা করছি, কিন্তু তিনি যথেষ্ট 5 দশক ধরে রাজনীতিটা করেছেন, তো তিনি জানেন যে রাষ্ট্রপতি নির্বাচনে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যাটা, মানে আমি বলছি বিধায়ক সংখ্যাটা 100 তলায় নেমে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।